বিএনপি তাদের যে ৩০০ আসনে প্রার্থী ঘোষণার যে তালিকা, সেই তালিকার অংশবিশেষ প্রকাশ করেছে। বেশ ২ শতাধিক আসনের তালিকা আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি, যেখানে যারা আসলে বিএনপির হয়ে নমিনেশন যাদের কনফার্ম হয়েছে তাদের সকলকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি এবং তাদের জন্য শুভকামনা থাকলো। একই সাথে যারা নমিনেশন প্রত্যাশী ছিলেন কিন্তু নমিনেশন পাননি, তাদের জন্য সমবেদনা। বিএনপির এই নমিনেশন প্রক্রিয়াটিকে আমরা আসলে বলতে চাই যে এখানে আরো অনেক চমক সামনে রয়েছে, যেহেতু এখনো অনেকগুলো আসনে তারা নমিনেশন দেয়নি সেই জায়গা থেকে, এবং একই সাথে অনেক শরিক দল রয়েছে, জোটবদ্ধ রাজনীতির ইকুয়েশন এখনো বাকি রয়েছে। সুতরাং সেটি হয়তো সামনে সময়ের সাথে সাথে প্রকাশিত হবে, আসলে রাজনীতি কোন দিকে যাচ্ছে, কারা আসলে জোটবদ্ধ হচ্ছেন। তো সেই জায়গা থেকে আমরা মনে করছি যে আসনগুলো ঘোষণা করা হয়েছে সেই আসনগুলো থেকেও সংযোজন বিয়োজন হবে এবং নতুন আসনগুলোতেও বিএনপির সাথে জোটবদ্ধ যে রাজনৈতিক দলগুলো থাকবে তাদের চমক আসবে বলে আমরা মনে করছি। এবং আমরাও সত্যি কথা বলতে যে বিগত বছরগুলোতে সবসময় বিএনপির সান্নিধ্যে ছিলাম, তাদের সংস্পর্শে ছিলাম এবং তাদের সাথে থেকে আমরা আমাদের যে বিজেপির যে রাজনৈতিক পথ চলা সেটি আসলে হয়েছিল। সেই জায়গা থেকে আমরাও প্রত্যাশা করছি যে বিএনপির সাথে আমাদের সুসম্পর্ক বজায় থাকবে। যদিও একটি বিষয় ইতিমধ্যে ঘোষণা হয়েছে, যেটি দেখলাম যে আসলে জোটবদ্ধ হলো যে কোনো ক্যান্ডিডেট তার আসলে নিজের দলের প্রতীকে নির্বাচন করতে হবে। তো সেই জায়গা থেকে আমরা মনে করছি যে এবার জোটের যে ইকুয়েশনটি সেটি আসলে রহস্যময় হয়ে উঠছে, যত সময় যাচ্ছে তত রহস্য আসলে দিন দিন বেড়েই চলছে। এবং বিএনপি যাদেরকে নমিনেটেড করেছে সেই জায়গা থেকে অনেক যোগ্য প্রার্থী যারা দীর্ঘদিনের ত্যাগী ছিলেন তাদেরকে বাদ দেওয়া হয়েছে। বিশেষ করে আমরা যদি একেবারে মেনশনেবল ২-৪টি নাম বলি, নাজিম উদ্দিন আলম, রুহুল কবির রিজভী, তারা কিন্তু আসলে একেবারে নমিনেশন পাওয়ার মতো ব্যক্তি ছিলেন, কিন্তু হয়তো এটি একটি বিএনপির স্ট্র্যাটেজি হতে পারে। এবং আমরা যেটি ইতিমধ্যে একটি গুঞ্জনও শুনতে পেয়েছি যে ভবিষ্যতে এই ন্যাশনাল ইলেকশনের পরে মেয়র ইলেকশন রয়েছে, সুতরাং তাদেরকে হয়তো মেয়র হিসেবে সিলেক্ট করার বিষয় থাকতে হবে। এবং একই সাথে আপনি জানেন যে ন্যাশনাল ইলেকশনের পরে মন্ত্রিসভা রয়েছে, সুতরাং সেখানেও হয়তো চমক থাকতে পারে। সো দেখা যাক, সময়ের সাথে সাথে আশা করছি যে সকল ধোঁয়াশা কেটে যাবে এবং সকল কিছু আসলে জাতির সামনে উন্মোচন হবে।